हमारी बहन है अंदर, तो अगर आप कमरे में गए तो आपकी माँ देंगे। ये भी ठीक है। जश्न की तैयारियां करो क्योंकि जिसका तुम है हाँ इंतजार वो ঘড়ি এসে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ সিনেমাওয়ালা। তো আজকে আমরা কথা বলতে চলেছি 2024-এর মোস্ট অ্যান্টিসিপেটেড মির্জাপুর 3 এর ট্রেলারের ব্যাপারে। তো জানবো ট্রেলারে কি কি ছিল, কারা কারা ছিল, যে ক্যারেক্টার ছিল তাদের ইন্টেনশন এবং হালকা ফুলকার উপরে স্টোরি প্রেডিকশনের চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করবো ট্রেলারে কাকে কাকে দেখলাম। তো এদেরকে তো দেখলাম ট্রেলারে। আর যতদূর মনে হচ্ছে দেখে এই যে ক্যারেক্টারটা বেশি কিছু না, খালি বলছে আমি মির্জাপুর যাবো, আর তারপরেই মির্জাপুরের শর্ট দেখানো হচ্ছে এবং বাওয়াল শুরু হয়ে যাচ্ছে। তো এরপর হাজার লাখ কোটি বছরের তপস্যার পর শেষমেশ ট্রেলার নিয়ে এত এক্সাইটমেন্ট বাড়ানোর পরে শেষমেশ আমরা লুক পেলাম গুড্ডু ভাইয়া, আর যাকে দেখেই প্রথমে বুঝে যাচ্ছি হ্যাঁ ভাই বাওয়াল শুরু হয়ে গেছে। তো প্রথমেই সেই ট্রেলারের মধ্যে ঢুকে কালীন ভাইয়ার মূর্তিকে ভাঙা চালু করে দেয়। তার ইন্টেনশন যতটা বুঝলাম এখানে তার ইন্টেনশন হচ্ছে সে মির্জাপুরে এসে গেছে অ্যান্ড ওয়ান্ট টু বি দ্য নেক্সট কিং অফ মির্জাপুর। আর এসেই কালীন ভাইয়ার মূর্তি ভেঙে দিয়ে সে বলে দেয় কালীন ভাইয়া গন, গুড্ডু ভাইয়া অন। এরপরেই আমরা দেখতে পারি ট্রেলারে ক খা গা ঘা হুয়া এর ছেলে শরৎকে, যার প্রথম দুটো সিজনে গুরুত্বপূর্ণ একটা রোল থাকা সত্ত্বেও সে সেরকমভাবে সাইন করেনি, কিন্তু লাস্ট সিজনে সে যেইভাবে কালীন ভাইয়াকে নিয়ে গেছিল এখানে বোঝা যাচ্ছে তার একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। আর যেখানে গুড্ডু ভাইয়ার ইন্টেনশন হচ্ছে মির্জাপুর দখল করা এবং কালীন ভাইয়াকে সবার মন থেকে মুছে দেওয়া, সেখানে সারাদের ইন্টেনশন হচ্ছে যে সবার মনে কালীন ভাইয়ার প্রতি সিম্পাথি জাগিয়ে তোলা, যাতে সবাই আবার কালীন ভাইয়াকে চায়। এর ঠিক পরে আমরা দেখতে পাই বীণাজিকে। হ্যাঁ বীণাজি, সেই বীণাজি যার বাচ্চা এইটা। আর তোমরা যদি জানো, যদি মির্জাপুরের সত্যিকারের ফ্যান হয়ে থাকো কমেন্টে বলো এই বাচ্চাটা কার, বলে দেখাও। তো তাকে দেখে যা বোঝা যায় সে পার্টি বদল লিয়া সালা। হ্যাঁ ভাই পার্টি বদলে নিয়েছে আর সে এখন চলে গেছে গুড্ডু ভাইয়ার সাথে। আর তারও একই যে না ভাই কালীন ভাইয়াকে সবার মন থেকে মুছে দিতে হবে আর গুড্ডু ভাইয়া হবে নেক্সট কিং। এরপরে আমরা যাকে দেখতে পাই সিএম হয়ে গেছে এখন। তো সিএম হয়ে গেছে প্রথমবার একজন লেডি সিএমকে দেখে আমার মন প্রচণ্ড খুশি হলো। পলিটিক্যাল জোক মারা যাবে না। হ্যাঁ ভাই যাই হোক, তো তার ইন্টেনশন একদম ক্লিয়ার, সেও গুড্ডু ভাইয়াকে এবার ব্যাং করার জন্য চলে এসেছে। কারণ কি শেষবার তার বরকে মেরে দিয়েছিল ভাই, মুন্না ভাইয়াকে মেরে দিয়েছিল। তোমার কতটা কষ্ট হয়েছে কমেন্টে বলো আমাকে। মুন্না ভাইয়াকে মেরে দিয়েছিল এবং তার প্রচণ্ড কষ্ট হয়েছে এবং এবার সে রেডি হয়ে গেছে গুড্ডু ভাইয়ার থেকে বদলা নেয়। এবার দম আছে ভাই, আমি সিএম এর সাথে আছি, প্রথমবার একজন লেডি সিএম এর সাথে আছি আমি। আবার পলিটিক্যাল জোকস। আর যাই হোক কোনোবার তো একটা সিএম কাজ করছে, আবার লেডি সিএম, পলিটিক্যাল জোক। এরপরে ট্রেলারে আসে গজ গামিনীজি, যে প্রথম সিজনে বাবলু ভাইয়ার গার্লফ্রেন্ড ছিল, তারপরে সেকেন্ড সিজনে তার হালকা ফুলকা মন এলো গুড্ডু ভাইয়ার ওপর, এবং তারপর সব কিছু ছেড়ে সে এই বোতলের দুই ছিপি, যা কারণ তোমরা যারা দেখেছো তাদের মনে আছে, তাদের মধ্যে একজনের সাথে তার পাল্লা হয়ে যায় আর তারপরে তাকেও মেরে দেয়। প্যার মে ধোকা। এইবারে এখানে যা বোঝা যাচ্ছে সে গুড্ডু ভাইয়াকে হেল্প করার চেষ্টা করছে, ভাই শান্ত হও, তুমি পাগলামি করছো, এখন কাজ একটু শান্তভাবে সব কিছু ধর ছাড়ো বাদ দাও। তো সে গুড্ডু ভাইয়াকে বলছে যে এখন মাহল যেরকম আছে একটু শান্তিতে ঠান্ডা মাথায় কাজ করো, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু গুড্ডু ভাইয়া কার কথা শুনবে? গুড্ডু ভাইয়া এরপরে ট্রেলারে আসে এই মালটা। হ্যাঁ একদম সিজন 2 যেই বোতলের কথা বলেছিলাম তার যে দুটো ছিপি ছিল তার মধ্যে এইটা হচ্ছে একটা, যে নিজের ভাইকে প্রথমেই হারিয়ে ফেলেছে। আর এই সিজনেও সে এসছে গজগামিনীকে বলছে তুমি হয়তো আমার হও, নাহলে এখনো মেয়ে নিয়ে পড়াচ্ছে, কেরিয়ারে ধ্যান দাও, কেরিয়ারে নিয়ে পড়াচ্ছে। এইবার আসবো হালকা ফুলকা স্টোরি প্রেডিকশনের ওপর। তো প্রথমে গুড্ডু ভাইয়াকে যা দেখে বোঝা যাচ্ছে সে এসছে কালীন ভাইয়ার সমস্ত স্মৃতি সবার মন থেকে হাঁটিয়ে দেবে এবং এইবার হবে সেই রাজা, মির্জাপুরের কিং। আর তার রাস্তায় বাধা হতে চলেছেন আমাদের সুন্দরী সিএমজি। তো যাই হোক আমাদের ফুল সাপোর্ট আছে তার প্রতি। তো যাই হোক এবার তার সাথে আরও অনেকে রয়েছে, যেমন সারাদ রয়েছে, যে সেকেন্ড সিজনে কালীন ভাইয়াকে নিয়ে গেছিলো এবং সে এবার চাইছে সবার মনে কালীন ভাইয়ার জন্য একটা সিম্পাথি তৈরি হোক, যাতে সবাই
গুড্ডু ভাইয়ার প্রতি বিট্রে করে দিক। আর এছাড়াও এখানে রয়েছে কিছু সিন, তোমরা যারা দেখেছো ট্রেলারটা তোমরা জানো, বিনাজির সাথে গুড্ডু ভাইয়ার বেশ ভালোই চলছে এখন। এছাড়াও গুড্ডু ভাইয়া এখানে কোথাও থেমে যাবে, এখানে থামছে না, আরও কিছু সিন আছে। আমি তো বলছি এবার থেকে আমিও গুড্ডু মুড অন করে মা ভিডিও বানাচ্ছি, মা ভিডিও বানিয়ে উঠে মা। তো যাই হোক এইখানে তার ইন্টেনশন বোঝাচ্ছে, সে গুড্ডু ভাইয়ের সাথে রয়েছে এবং সে এবার খেলা করছে আর চলছে। আর যতদূর মনে হচ্ছে স্টোরিতে বা সবাই মিলে ব্যাং করতে চাইবে গুড্ডু ভাইয়া বাজাবে এবার সবাই মিলে, আর শেষমেশ কোনোভাবে তারা হয়তো সাকসেসফুলও হয়ে যাবে। এবং স্টোরি চলতে এই সিজনের 50% যতদূর মনে হচ্ছে গুড্ডু ভাইয়া চলে যাবে জেলে, কারণ তাকে এরা সবাই ফাঁসিয়ে দেবে। গুড্ডু ভাইয়া চলে যাবে জেলে, আর সেখানে গিয়েও জেলেও ভাই গুড্ডু ভাইয়া মোড ইজ অলওয়েজ অন। সেখানে গিয়েও সে মারছে পিটছে, সবাইকে কাটছে পিটছে, সব কিছু করছে। সে বলছে আমার মজা লেগেছে, আমারও লেগেছে। যাই হোক, তবে এরপর যা বোঝা যাচ্ছে তাকে বের করার জন্য খাটবে হচ্ছে গুড্ডু ভাইয়ার বাবা। এই যে সেই লোকটা যে নিজের ছেলের জন্য কোনোভাবে স্যাটিসফাইড না, তোমার বাবা আর আমার বাবার মতো স্যাটিসফাইড না। তার মধ্যে তুমি যদি একটা বেরোজগার ছেলে হয়ে থাকো যে একটা ক্যামেরার সামনে বসে আলতু পালতু বকছে, হ্যাঁ তোমার কিছু করার নেই। তো যাই হোক, অ্যাজ এ লয়ার তিনি চাইছে গুড্ডু ভাইয়াকে জেল থেকে বের করার, বা হয়তো ওনাকে ফাঁসাচ্ছে বা কিছু। তারপরে দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারটিকে যে সবসময় বলে ঠিক, তাকে দেখা যাচ্ছে সে হচ্ছে গুড্ডু ভাইয়ার বোনের বর। আই এম সরি। যাই হোক, তো তাদের দিনের মধ্যে একটা কেমিস্ট্রি দেখা যাচ্ছে, তার বোনও কিছু ডায়লগবাজি করছে, তাকে সেরকম স্পেস দেওয়া হয়নি। তো এইভাবে স্টোরি এগোচ্ছে। তো যতদূর মনে হচ্ছে যে হ্যাঁ গুড্ডু ভাইয়া একদম বাড়তে তাকে সবাই মিলে ব্যাং করে নেবে এবং জেলে ঢুকিয়ে দেবে। তারপর তার বাবা, তার বোন আর তার বোনের বর তাকে চেষ্টা করবে কোনোভাবে বাঁচাতে, আর বাইরে থেকে সব কিছু হ্যান্ডেল করবে গামিনীজি। এইভাবে চলবে এই সিজনটা, এবং সিজনের শেষে বা সিজনের মিডিলে এন্ট্রি হবে কালীন ভাইয়া, যে আসছে। ট্রেলারটা একদম শেষ 15 সেকেন্ডে সে এন্ট্রি মারছে, এবং সে যখনই আসে মিউজিকটা বাজছে, আর দারুণ একটা এন্ট্রি হচ্ছে, দারুণ। তো সে এসে যাচ্ছে এবং সে বোঝাচ্ছে, সে বলতে যাচ্ছে এতদিন ধরে আমরা যে নিয়ম মানিয়েছি সব কিছু ভেঙে দেবো, কারণ কি মেরি গদ্দি বাপস চাইয়ে, ঠিক আছে। তো যতদূর যা দেখলাম ট্রেলারটা, এটা ছিল ট্রেলারটার গল্প। গুড্ডু ভাইয়া বাড়বে এবং তারপরে সবাই মিলে তাকে একসঙ্গে করে জেলে ঢুকিয়ে দেবে, তাকে বের করার জন্য এরা চেষ্টা করবে। তার বাবা, তার বোন, তার বোনের বর, আর তার বোনের বরের ক্যারেক্টারটা আমার এখানে কিছু ডিস্টার্ব লাগছে, তাকে সেকেন্ড সিজন থেকে দেখেই আমার ডিস্টার্ব লাগে। কিছু তো ভাই আছে এই মালটার মধ্যে, কিছু তো আছে। যাই হোক, এরা বের করার চেষ্টা করবে, আর সেখানে বাইরে থেকে গাছিগামি নিজে সব কিছু সামলাবে। আর তারপরে এন্ট্রি হবে কালীন ভাইয়া, এবার সে কীভাবে এই রাজ্য আবার কি টেক ওভার করতে পারে কি না পারে, আর বাকি সবাই কি গুড্ডু ভাইয়াকে ছেড়ে দেয় নাকি ভাই আপে মেলে লেঙ্গে, এরকম কিছু করার চেষ্টা করে। সেটা দেখার জন্য তোমাকে সিজনটা দেখতে হবে। প্রাইমের মেম্বারশিপ নিয়ে আমি বসে আছি, কবে এটা আসবে আমি দেখে নেবো। 5 জুলাই আসছে মির্জাপুর সিজন 3। তো দেখো ভাই কেমন লাগলো না লাগলো। আর এই স্টোরিটারও ব্যাকড্রপ সেই সিজন 2 এর মতোই লাগছে আমার যতদূর দেখে, যে ভাই এর আগের বার গুড্ডু ভাইয়ার বউ বাবলু ভাইয়া মানে তার ভাই তাকে মেরে দিয়েছিল মুন্না ভাইয়া, আর তারপরে সেকেন্ড সিজনে সেও রিভেঞ্জ নিতে আসে, এবং তার ক্যারেক্টার আর্টটাকে প্রচুর পরিমাণে এলিভেট করা হয়েছিল, একটা সিরিয়াসনেস অ্যাড করা হয়েছিল। সেখান থেকে আমি দেখলাম যে এইবারেও তাকে আবার সেই প্রথম সিজনের মতো একটা পাগলাটে মোড দিয়ে দেওয়া হয়েছে, আবার সে পাগলামি করছে, ভাইলেন্স করছে। আর মির্জাপুরে যেটা খাসিয়াত রয়েছে, এই লোকটার একটা অ্যাপিয়ারেন্সেই আমরা বুঝে যাচ্ছি প্রথমে যখন সে আসছে এবং একটা কথা বলছে, তো বোঝা যাচ্ছে হ্যাঁ ভাই কমেডি তো আছে। আর এছাড়া তারপর থেকে যে বাওয়াল চালু হচ্ছে, ভাইলেন্স যেটা চালু হচ্ছে, সেখান থেকে বোঝা যাচ্ছে ভাইলেন্সও আছে, পুষিয়ে দেবে। যাই হোক, এই ছিল ট্রেলার, আর দেখা যাক এখানে কী হয়। আর মির্জাপুর যেই 3টে জিনিসের জন্য নর্মালি চলে, দ্যাট ইজ কমেডি ভালো রয়েছে, ভাইলেন্স ভালো রয়েছে, আর ওটাও রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ বিনা। আর আমাদের সিএম তো রয়েছেই, মা চলে আসবে। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আমার রিভিউ। তো আমার ট্রেলারটা দারুণ লেগেছে, আমার কোনো জায়গায় কিছু খারাপ লাগেনি। ট্রেলারটা অতীব ভালো ছিল, খুব ভালোভাবে কাট করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে স্পেস দেওয়া হয়েছে, অ্যান্ড দ্য ট্রেলার ইজ ইনাফ ফর মি। তো যাই হোক, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, নিচে কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ অবশ্যই কমেন্ট করবে যে এই মালটা কার ছেলে, এটা কার ছেলে,
যদি সত্যিকারের ফ্যান হয়ে থাকো নিচে কমেন্ট করে জানাও। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যদি তোমরা কালকি সম্পর্কে কিছু জানতে চাও তাহলে আমি ভিডিও বানিয়েছি, এই যে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে দেখতে পারো। এছাড়াও চ্যানেল চ্যাম্পিয়নের রিভিউ বানিয়েছি, দেখতে পারো। যদি বাঙালি অডিয়েন্স হও তাহলে অবশ্যই শাকিব খানের যে দুটো মুভি আর ট্রেলারে রিভিউ করেছি সেটাও দেখতে পারো। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি এখন বাওয়াল করতে যাবো, গুড্ডু মোড অন করতে যাবো, মা এসে যাচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, পিস। আর আসবো, চ্যানেলে থাকবে। টাটা।